মেজর জিয়ার কথা শুনতে পেলাম যে তিনি স্বাধীনতার ঘোষণা করেছেন, তখন আমরা খুব আশ্বস্ত হলাম, মনের মধ্যে আনন্দ পেলাম। বলছেন শেখ হাসিনার হাজবেন্ড, তারপরে উনি এটা স্বীকার করেন। নির্বাচন এটা গণতন্ত্রের একমাত্র মাপকাঠি নয়, এটা অনেকেই বলে থাকেন, কিন্তু আর যে মাপকাঠিগুলো আছে এই ভোট নির্বাচনের মধ্যে দিয়ে সরকার পরিবর্তন যে হবে, যে সরকার আসবে, সেই সরকার কি কি কাজগুলো করবে, সুশাসন নিশ্চিত করতে হলে আপনার নিরপেক্ষ প্রশাসন আপনার অবশ্যই থাকতে হবে। নিরপেক্ষ প্রশাসন ছাড়া আপনি সুশাসন কখনোই নিশ্চিত করা যাবে না। আমরা স্বাধীন ভূখণ্ড পেলেই যে স্বাধীন হই তা না। আমি খবরের কাগজ পড়তে পারবো না, একটি দল যেভাবে ভাবে চিন্তা করে আমাকে শুধু সেটুকুই পড়তে হবে, তার স্লোগান আমার স্লোগান হতে হবে, তার কথা আমার কথা হতে হবে, তার নেতা আমার নেতা হতে হবে। কেন? স্বাধীনতা আন্দোলন, হ্যাঁ এটা আমি মানছি, স্বাধীনতা সংগ্রামের একটা পথ প্রস্তুত করেছেন শেখ মুজিবুর রহমান, জাতীয় নেতা নিঃসন্দেহে, কিন্তু মৌলানা ভাসানীর অবদান কিছু ছিল, কম ছিল। প্রথম যিনি বলে দিলেন ওয়ালাইকুম আসসালাম 57 ইয়েতে কাকবাড়ি সম্মেলনে, আপনার মূল মন্ত্র স্বাধীনতার তো উনি বললেন, 57 সাল থেকে বলে যাচ্ছে। আর কি বলে 70 সালের সেই জলোচ্ছ্বাসের পর ঢাকায় বললেন লাকুম দিনাকুম ওলিয়া দিন, তোমার পথ তুমি দেখো, আমার পথ আমি দেখো, আমরা দেখব। অর্থাৎ ওই কথাটার মধ্যে স্বাধীনতার চূড়ান্ত বাণী মৌলানা ভাসানী বললেন। তার কোনো স্বীকৃতি নেই ইতিহাসে, তার কোনো কথা থাকবে না ইতিহাসে, সবগুলোই থাকতে হবে। জিয়াউর রহমানের ঘোষণা, হ্যাঁ অবশ্যই, তখন শেখ মুজিবকে গ্রেপ্তার করা নিয়ে এসেছে, তার দিক থেকে কোনো ইয়ে নেই, কোনো নির্দেশনা নেই, যেটা তাজউদ্দিনের মেয়ে তার বইয়ের মধ্যে লিখছে। আমার কথা না তো, যে আমি বিএনপি করি আমি এটা বললাম, কথা বাড়িয়ে বাড়িয়ে বললাম, তার মেয়ে বলছে। শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ সাহেব বলছেন যে আমরা দেখছি যে কিছু হচ্ছে কিনা। আমরা ইয়ের মধ্যে যে বাসায় ছিলাম ঢাকা শহরে, আমরা রেডিওর আমরা ঘোরাচ্ছি যে দেখি যে কোথাও আছে কিনা। তারপরে 27 তারিখে আমরা এক মেজর জিয়ার কথা শুনতে পেলাম যে তিনি স্বাধীনতার ঘোষণা করেছেন, তখন আমরা খুব আশ্বস্ত হলাম, মনের মধ্যে আনন্দ পেলাম। বলছেন শেখ হাসিনার হাজবেন্ড, তারপরে উনি এটা স্বীকার করেন। ইতিহাস করছেন, এক পেশে ইতিহাস করছেন, তার মনে যেটা ভালো লাগে সেইটা তিনি করছেন। নির্বাচন এটা গণতন্ত্রের একমাত্র মাপকাঠি নয়, এটা অনেকেই বলে থাকেন, কিন্তু আর যে মাপকাঠিগুলো আছে এই ভোট নির্বাচনের মধ্যে দিয়ে সরকার পরিবর্তন যে হবে, যে সরকার আসবে, সেই সরকার কি কি কাজগুলো করবে এবং তার কি কি দায়িত্ব, যে দায়িত্বের মধ্যে গণতন্ত্রটা একটা শক্ত ভিত্তির উপর দাঁড়াবে। সেই শক্ত ভিত্তির উপর দাঁড়ানোর জন্য আমাদেরকে যে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া দরকার, সেই বিষয়গুলোকে অবশ্যই গুরুত্ব দিয়ে সেটার চর্চা জানা হয়। অবশ্যই আমি আগেও বলেছি যে বিচার বিভাগ স্বাধীন হতে হবে এবং প্রশাসন, আমাকে যদি কি বলে যে প্রশাসনে অবশ্যই নিরপেক্ষ ব্যক্তিকে সেখানে রাখতে, কিন্তু নিরপেক্ষ ব্যক্তি যাচাই করার উপায় কি? তার মেধা। একটা কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে দিয়ে আমরা ব্রিটিশের অনেক কিছুই সমালোচনা করি, কিন্তু কিছু কিছু তো বিষয় ছিল যেগুলোকে আজও অবধারিত হিসেবে রাখতে হবে, কিন্তু ওটাকে ওখান থেকে ডেটোরেট করে গেছে। ব্রিটিশ যতটুকু যে প্রশাসনটা দিয়েছিল সেখান থেকে আরও অধঃপতন ঘটেছে। একেবারে দলীয় চেতনার দ্বারা আমরা দেখতে পাই, কি বলে যে ওই ডিসিটা আমাদের লোক কিনা, ওই বিভাগীয় কমিশনার কোন রাজনৈতিক দল, এই করতে গিয়ে কিন্তু বিভাজনটা চরম পর্যায়ে চলে যাবে এবং এটা আলটিমেটলি গণতন্ত্রের অধঃপতন হবে এবং রাষ্ট্রের অধঃপতন হবে। সেই পরিস্থিতির পুনরাবৃত্তি যেন না, আমার কথাটা হচ্ছে সেটা যেন পুনরাবৃত্তি না হয়। সুশাসন নিশ্চিত করতে হলে আপনার নিরপেক্ষ প্রশাসন আপনার অবশ্যই থাকতে হবে। নিরপেক্ষ প্রশাসন ছাড়া আপনি সুশাসন কখনোই নিশ্চিত করা যাবে না। আর সুশাসন নিশ্চিত করতে পারলেই আপনি আপনার স্বাধীনতা, আপনার নাগরিক স্বাধীনতা এবং রাষ্ট্রীয় স্বাধীনতা দুটোই নিশ্চিত করতে পারবেন। রাষ্ট্রীয় স্বাধীনতা কীভাবে? আপনি যখন সুশাসন থাকবে না তখন বিশৃঙ্খলা হবে, অবাধ লুটপাট হবে, জনগণের টাকা লুটপাট হয়ে দেশের বাইরে যাবে, দেশ একটা বিশৃঙ্খল অবস্থায় পড়বে। তখনই তো আন্তর্জাতিক শক্তিসমূহ, ঔপনিবেশিক শক্তিসমূহ তার ইন্টারফেয়ার করার সুযোগ থাকবে। কি বলবে? যে এটা ফেইল্ড স্টেট। কত কি কথা এখন, কত কি টার্ম আমরা এখন শুনতে পাই। ফেইল্ড স্টেটের কথা বলে টলে নানাভাবে হস্তক্ষেপ করার সুযোগ পাবে। আর আবার রাষ্ট্র যতটুকুই থাক,
আমাদের আলাপ আলোচনা সমালোচনা সব কিছুর বাইরেও একটি জায়গা যে থাকবে, আমরা ন্যাশনাল ইন্টারেস্টে আমরা সবাই এক। সেই জায়গাটা নিশ্চিত করতে পারলে আপনি দেখবেন যে কোনো আধিপত্যবাদী শক্তি আমাদেরকে গ্রাস করতে পারবে না। আমাদের ইতিহাস নিরপেক্ষ ইতিহাসবিদরাই লিখবেন, যার যেখানে যে অবদান, সেই অবদানের স্বীকৃতি দিয়েই আমাদের ইতিহাস রচিত হতে হবে। যখন এটা সবার কাছে একটি মানে মান্য বিষয় হয়ে দাঁড়াবে, স্বীকৃতির পর্যায়ে থাকবে, জনগণ বলবে যে এটাই শিখই। কিছু কিছু নানা বিষয় নিয়ে সমালোচনা থাকতে পারে, কিন্তু ভারতের যে সামগ্রিক যে আমি দেখি যে ইতিহাস যে রচনা হয়েছে ব্রিটিশ বিরোধী সংগ্রাম নিয়ে, তো খুব একটা তো বিতর্ক দেখি না। এমনি একাডেমিশিয়ানদের কিছু মানে আলোচনা থাকে, তাদের কিছু সমালোচনা থাকে, ভিন্ন ব্যাপার। কিন্তু জনগণ কিন্তু সবাই জানে যে গান্ধীর অবদান কি, নেতাজি সুভাষ বোসের অবদান কি, এসব নিয়ে কিন্তু কোনো বিতর্ক নেই। কিন্তু এখানে গোড়া থেকেই বিশেষ করে স্বাধীনতা সংগ্রামী, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী মানুষদের মধ্যে বিভাজন করে আমাদের জাতিকে বিভাজিত করার চেষ্টা করা হয়েছে, এবং তাতে সুযোগ পেয়েছে, অন্যরা সুযোগ পেয়েছে যে এটা হচ্ছে মানে বাংলাদেশের যুদ্ধ না, বাংলাদেশের সাথে পাকিস্তানিদের যুদ্ধ না, এই যুদ্ধ ভারত আর পাকিস্তানের যুদ্ধ। আর এখানে বাংলাদেশিদের সাথে পাকিস্তানের যুদ্ধ, এখানে ভারত সহায়তাকারীর ভূমিকা পালন করেছে। ভারত হয়তো সেখানে সহযোগিতা করেছে, কিন্তু লড়াই তো করেছে আমাদের সেনাবাহিনী, আমাদের মুক্তিযোদ্ধা।